জাকাতের যদি মোবিলাইজ করা যায় এবং জাকাতকে যদি ডিসবার্স করা যায় তাহলে আমাদের দেশ থেকে আসলে দারিদ্র্য বিমোচন সম্ভব। আজকে আমাদের এই ইমামদের যে প্রোগ্রামটি ছিল জাকাত ফেয়ার 2025-এর, সেখানে প্রায় 5 শতাধিক ইমাম এবং খতিব উপস্থিত ছিলেন। আর এই প্রোগ্রামের বিষয়বস্তু ছিল জাকাত ব্যবস্থাপনায় ইমাম এবং খতিবদের ভূমিকা। আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা জনাব আফামা খালিদ হোসেন। আজকের এই প্রোগ্রামে আমাদের উদ্দেশ্যই ছিল জাকাতের যে একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে জাকাতের যদি মোবিলাইজ করা যায় এবং জাকাতকে যদি ডিসবার্স করা যায় তাহলে আমাদের দেশ থেকে আসলে দারিদ্র্য বিমোচন সম্ভব। এই ক্ষেত্রে ইমামদের একটি সবচেয়ে বড় ভূমিকা আছে। ইমাম হচ্ছে মসজিদের এবং আশেপাশে যারা মুসাল্লি তাদের ইমাম, এবং সমাজের অনেক ভালো মন্দ সব কিছু বিষয়ে ইমাম কিন্তু কথা বলতে পারেন, মানুষকে দিক নির্দেশনা দিতে পারেন। মানুষ ইমামদের কাছে ধারস্থ হয়, তাদেরকে জিজ্ঞাসা করে বিভিন্ন বিষয়ে, মাসলা মাসাইল জিজ্ঞাসা করেন, ইসলামের নির্দেশ কী, কীভাবে চলতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে ইমামরা তাদেরকে যে পরামর্শ দেন, যে বক্তব্য দেন, কোরআন এবং সুন্নাহর আলোকে মুসাল্লি এবং ওই এলাকার পার্শ্বস্থ তার মসজিদের চতুর্পার্শ্বস্থ যে লোকজন আছে তারা কিন্তু তার এই বক্তব্যকে খুব অনার করেন, খুব গুরুত্বের সাথে ওনারা তাদের বক্তব্য নেন। তো আমরা মনে করি ইমামরা যদি এই জাকাতের যে ইসলামের পার্সপেক্টিভে জাকাতের যে একটা বড় ভূমিকা রয়েছে দারিদ্র্য বিমোচনে, সেই বিষয়টা যদি ওনারা তুলে ধরেন তাহলে এই যে শাড়ি লুঙ্গির দেওয়া 500-1000 করে জাকাতের যে দেওয়ার সিস্টেম আমাদের দেশে যেটা রয়েছে, এর থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, যদি সম্মিলিতভাবে জাকাতকে একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা ব্যবস্থাপনা তৈরি করতে পারি, এটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, তাহলে অবশ্যই এটার ইম্প্যাক্ট সোসাইটিতে আমাদের সমাজে অত্যন্ত উন্নত একটা ইম্প্যাক্ট পড়বে, এতে কোনো সন্দেহ নাই। এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এই কাজটাই করে আসছে গত 15 বছর ধরে। আপনারা জানেন 2013 সাল থেকে প্রতি বছর সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ঢাকাতে 2 দিন ব্যাপী জাকাত ফেয়ার আয়োজন করে আসছে। জাকাত হচ্ছে গরিবের হক। এই গরিবের হক আপনাকে প্রত্যেক মুসলমানের জন্য যার উপরে জাকাত ফরজ হয়েছে তার এটা কম্পালসারি, তার ম্যান্ডেটরি, তাকে জাকাত দিতে হবে। এখন এই জাকাতের ক্ষেত্রে কিন্তু ইসলামের যে শিক্ষা, আল্লাহ রসুল যেভাবে জাকাতের ব্যবস্থা করে গিয়েছেন, খোলাফায়ে রাশিদিন যেভাবে জাকাতের ব্যবস্থাপনা করে গিয়েছেন, সেটা কিন্তু আমাদের ফলো করতে হবে। আমরা কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সেটাও তো আল্লাহ রসুল, আল্লাহ নির্দেশ এবং আল্লাহ রসুল যেভাবে করিয়ে দেখিয়েছেন আমরা সেইভাবে করছি। কিন্তু জাকাতের ক্ষেত্রে কিন্তু আমরা সেইটা ফলো করছি না। জাকাতের ক্ষেত্রে আমাদের পূর্বপুরুষ থেকে যেটা দেখে আসছে, অথবা আমাদের মন গড়া, অথবা আমাদের সমাজে যেটা দেখছি সেটা আমরা আঁকড়ে ধরে আছি। এই জাকাতের জন্য শাড়ি লুঙ্গি এখানে পাওয়া যায়, জাকাতের জন্য শাড়ি লুঙ্গি নিতে যেয়ে মানুষ পদদলিততে মারা যাচ্ছে, এটা তো ইসলামের শিক্ষা না। তো আমরা আমাদের এই প্রচারণার মাধ্যমে কিন্তু এইটা এখন আপনি দেখবেন কয়েক বছর ধরে কিন্তু এই প্রবণতা কিন্তু কমে গিয়েছে, যেহেতু মানুষ সচেতন হচ্ছে। আমরা তাদেরকে বলছি যে এটা গরিবের হক, গরিবের হক, তার হকটা, তার যে প্রাপ্যটা, সেই প্রাপ্য সে কোন কাজে ব্যয় করবে। তার কি শাড়ি লুঙ্গি দরকার, না তার খাবার দরকার, না তার একটা ব্যবসায়ের জন্য কোনো প্রতিষ্ঠান করে দেওয়ার তার প্রয়োজন, এটা তো তাকে জিজ্ঞেস করতে হবে। আপনি তো নিজে নির্ধারণ করতে পারেন না যে তার হকটা কিভাবে তার কাছে আপনি কোন মূল্যে সেটা পরিশোধ করবেন, সেটা তো তার হক। তা কাজেই এই যে ধারণা, এই যে আমি নির্ধারণ করে দিচ্ছি তার হকটা তাকে দিতে যে তোমাকে শাড়ি দেবো, লুঙ্গি দেবো, অথবা তোমাকে 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, এইটা কিন্তু ঠিক না। এইটা দ্বারা আসলে কিন্তু কোনো ইম্প্যাক্ট সোসাইটিতে কিন্তু পড়ে না। জাকাতের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে স্বাবলম্বী করে তোলা, অর্থাৎ যে জাকাত আজকে জাকাত গ্রহীতা যে জাকাত নিচ্ছে, সে পরের দিনে জাকাত দাতায় পুরো রূপান্তরিত হবে। কিন্তু আমরা সেই উদ্দেশ্যে কিন্তু জাকাতটা আমরা দিচ্ছি না।
তো এটার জন্যই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে। আমাদের এই জাকাত ফেয়ারের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা, মানুষকে সচেতন করা, মানুষকে জানানো যে জাকাতটা একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যদি আমরা জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পরিকল্পিতভাবে যদি জাকাতকে আমরা আম, আম, অর্থনৈতিক এই ব্যবস্থাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, ট্রু পার্সপেক্টিভে যদি এটাকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই জাকাতের মানে দারিদ্র্য বিমোচন সম্ভব এবং মানুষের যারা খুবই দরিদ্র, খুবই মানে ডিস্ট্রেস পিপল, তাদের অবশ্যই অনেক কল্যাণ সাধিত হবে।